আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বেদিশা অবস্থায় পড়েছেন বর্তমানে। কিরকম বেদিশা অবস্থা সেটা আমি এক এক করে বর্ণনা করব। প্রথমত, নরেন্দ্র মোদী বিগত ১৫ বছর যে আমাদের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, ডিক্টেটর, ভোটচোর প্রধানমন্ত্রী, দিনে ভোট রাতে করা এবং ভোটারবিহীন ইলেকশন এবং ডামি প্রার্থী দিয়ে তামসার ইলেকশনের প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এবং নরেন্দ্র মোদী যেমনি খুশি তেমনি ব্যবহার করেছিলেন এবং বাংলাদেশটা ছিল তখন একটা ভারতের একটা কররাজ্য, একটা অঙ্গরাজ্যের মতো। শেখ হাসিনাকে যেভাবে বলতাম মোদী সেভাবে কাজ করে করতো। অনেকগুলা চুক্তি করেছে ভারতের সাথে, যেটা বাংলাদেশের মানুষ জানে না, কাউকে ঘোরা করে জানতে দেয়নি, শুধু মোদী জানে এবং হাসিনা জানে। সেই চুক্তিগুলো আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসে এগুলা সবগুলা বাতিল করছে এক এক করে। এই যে অবৈধ চুক্তিগুলা এক এক করে বাতিল করছেন। এতে পড়ে গেছে ভারত মুসিবতে। কারণ এতদিন দুধ এবং কলা মিশিয়ে, এই দুধও বাংলাদেশের, কলাও বাংলাদেশের, ভাতও বাংলাদেশের, মিশিয়ে মিশিয়ে খেয়েছেন এই নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং ভারত। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসে দুধ, কলা, ভাত এগুলো দেওয়া বন্ধ করে দিয়েছে। রেল লাইন নির্মাণ করেছিল নর্থ বেঙ্গলে শুধু পোর্ট থেকে, শুধু ভারতকে সুবিধা দেওয়ার জন্য। পোর্ট দিয়ে, চট্টগ্রাম বন্দর দিয়ে মাল এসে কলকাতায় যেত। ট্যাক্স ম্যাক্স ছাড়া, নামকে অবস্থা একটা ট্যাক্স ছিল, সেটা দেওয়া এবং না দেওয়া একই কথা ছিল। সেই ট্যাক্সবিহীন সিস্টেমের মধ্যে বাংলাদেশকে এতদিন ব্যবহার করেছে ভারত, ফায়দা লুটেছে, অনেক টাকা বাংলাদেশের লস হয়েছে হাসিনার কারণে। হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকবে, এই জন্য এই কাজগুলা হাসিনাকে বোঝানো হয়েছে। এবং এই যে পিলখানা হত্যাকাণ্ড, এটা বলে যে বিডিআর বিদ্রোহ, আসলে এটা কোনো বিডিআর বিদ্রোহ না, এটা হচ্ছে ভারত এবং হাসিনার একটা সম্মিলিত কর্মযজ্ঞ। যেন হাসিনাকে বোঝানো হয়েছিল রর মাধ্যমে যে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করে দিলে তুমি আজীবন ক্ষমতায় থাকতে পারবে, তোমাকে কাউন্টার করতে পারবে না কেউ, কাউন্টার দিতে কেউ পারবে না। সেই মোতাবেক রয়ের সাথে মিলে 56 জন আর্মি অফিসারকে একই সময় মারা হয়েছে। বিশ্বের ইতিহাসে যা কোনো সময় দেখা যায় না, এতগুলো আর্মি অফিসার একসাথে, বাংলাদেশের 24 আর্মি অফিসার একসাথে মৃত্যুবরণ করা, মেরে ফেলা। আর সেনাবাহিনী কোনো মইনি আহমদ ছিলেন সেনাপ্রধান, তখন সেনাপ্রধান সৈন্যদেরকে নিয়ে আসছিলেন কাছে, কিন্তু আগ্রহ করে না, আঘাত করে নেই, ঢুকে নেই পিলখানাতে। যদি পিলখানাতে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতো তাহলে ইতিহাস অন্যরকম হয়ে যেত। তো এই মইনি আহমদ চলেছে, এগুলো সব ভারতের রয়ের এজেন্ট। হাসিনা যেরকম এজেন্ট, মইনি আহমদের রয়ের এজেন্ট ছিল। তো এখন নরেন্দ্র মোদীর বান্ধবী শেখ হাসিনা তক্তা পলট, মানে হিন্দিতে তক্তা, হিন্দিতে বলে তক্তা পলট, বাংলাতে বলে গদি হারানো, গতিচ্যুত হয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে দিল্লিতে আশ্রয় দিয়েছে। নরেন্দ্র মোদী অনেকভাবে ভালোভাবে খাওয়াচ্ছেন কিনা খাবার না সেটা আমরা এখনো জানি না। এটা বাংলাদেশের মানুষের অধিকার আছে জিনিসটা জানা, বাংলাদেশ সরকারের অধিকার আছে জিনিসটা জানানো যে শেখ হাসিনার স্বাস্থ্য বর্তমান কি অবস্থায় আছে। কারণ সে ভারতের নাগরিক না, সে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে অনেকগুলা হত্যা মামলা হয়েছে, প্রায় 150-র উপর হত্যা মামলা হয়েছে শুধু শেখ হাসিনার।
তো বাংলাদেশের কোর্টের ডিমান্ড আছে শেখ হাসিনাকে পাওয়ার জন্য। সেই কোর্টের ডিমান্ড অনুযায়ী নরেন্দ্র মোদীর উচিত ছিল শেখ হাসিনাকে ফেরত দেওয়া, কিন্তু ফেরত দেয় নাই। নরেন্দ্র মোদী তো একটা কূটচরিত্র মানুষ, অমিত শাহ নরেন্দ্র মোদী। গুজরাটে কসাই, বুচার অফ গুজরাট 1000 লোকের হত্যাকাণ্ড করেছে, মুসলিম 1000 মুসলমানকে হত্যা করেছে নরেন্দ্র মোদী গুজরাটে। যার কারণে আমেরিকা, তার তখন প্রবেশ নিষেধ ছিল, আমেরিকা ঢুকতে পারত না নরেন্দ্র মোদী। তার ভিসা ছিল না, তার প্রবেশাধিকার ছিল না মার্কিন যুক্তরাষ্ট্রে। সে প্রধানমন্ত্রী যখন হয়েছে তখন আমেরিকা এই স্যাংশনটা উদ্যোগ করে নিয়েছে মোদির উপর। ও আগে থেকে তার নাম ছিল গুজরাটে কসাই। আমি বলবো সে শুধু গুজরাটে কসাই না, সারা ভারতের মুসলিম নিধনের কসাই সে আর অমিত শাহ। কাশ্মীরে অনেক মুসলমানকে হত্যা করেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলে। ভারতে আমাদের এখানে হিন্দু নির্যাতন হয়, খালি হিন্দু নির্যাতন, মুখে ফেনা তুলে ফেলে। হ্যাঁ, ফেনা তুলে ফেলে হিন্দু নির্যাতনে। একটা মন্দিরে তো এখানে কোনো আক্রমণ হয়। ভারতে 200 কয়টা মসজিদ এই পর্যন্ত ভাঙা হয়েছে, তার কোনো আওয়াজ আছে? কোনো আওয়াজ নেই। তাদের উদ্দেশ্যটা হচ্ছে মুসলমান বিতাড়িত করা ভারত থেকে। মোদি তুমি পারবে না, তোমার তোমার 14 জন্মে পারবে না এইটা করতে। তুমি না, তোমার 14 জন্মে কেউ পারবে না এটা করতে। কারণ ভবিষ্যতে ভারতের ভবিষ্যৎ কি হবে সেটা আমরা জানি। আমরা সেটা জানি, আমাদের প্রিয় নবীজি সেটা বলে গেছেন 1400 বছর আগে। আল্লাহ সত্য, আল্লাহ রসুল নবীজি সত্য, এবং নবীজির সহিহ হাদিসগুলো সত্য। আমরা জানি, আমরা আজ করতে পারি সেই হাদিস মতো। আমরা জানি কি হতে পারে। তোমরা ভারতীয়রা বিশ্বাস করো না করো সেটা তোমাদের ব্যাপার, আমাদের কিচ্ছু আসে যায় না। এখন নরেন্দ্র মোদী পড়েছে বিপাকে হাসিনাকে নিয়ে। ট্রাম্প কার্ড খেলতে চেয়েছিল, কিন্তু সেই ট্রাম্প কার্ড এখন আর কাজ হচ্ছে না। এখানে ইসকন দিয়ে একটা ট্রাম্প কার্ড খেলতে চেয়েছিল, হিন্দু সংখ্যালঘু হিন্দু কার্ড খেলতে ছিল, সবগুলো একে একে পদদলিত হয়েছে বাংলাদেশের মানুষ এগুলো খায় না, এখানে চলবে না এগুলো। এখনো জনমত জরিপে বাংলাদেশে এই বর্তমান ভারতের বিপক্ষে আছে 88% মানুষ ভারতের বিপক্ষে আছে বাংলাদেশের জনমত জরিপে। আমি কতক্ষণ আগে দেখলাম 88% মানুষ ভারতের বিপক্ষে আছে বাংলাদেশে বর্তমানে। একেবারে ফেলে দিলে তার উপর তো আছে, সবগুলা কাউন্ট করা হয় না। এখন হাসিনাকে কি করবে? কারণ দেশের বাইরে থেকে চাপ আসছে, বাংলাদেশ থেকে চাপ আছে, আমেরিকা থেকেও চাপ আছে, এবং দেশের বাইরে থেকেও চাপ আছে। হাসিনাকে কি করবে? এবং ভারতের ভিতরেও এখন প্রশ্ন উঠেছে হাসিনাকে কেন মোদি রেখেছে। প্রথম যিনি প্রতিবাদ করেছেন উনি হচ্ছেন এমপি আসাদুদ্দিন ওয়াইসি, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। উনি বলেছেন नरेंद्र मोदी के हसीना का छोड़ो, बांग्लादेश के साथ जुड़ो, रिश्ता जुड़ो, बांग्लादेश का कौम के साथ रिश्ता जुड़ो। नरेंद्र मोदी करा तार उल्टाटा। কারণ এই মোদি হচ্ছে এমন একটা জিনিস, যেখানে যাবে সেখানে সে দাঙ্গা বাজাই দিবে, ঝামেলা, হিন্দু মুসলমান দাঙ্গা বাজাই দিবে। এই মোদি যে নিজের ঘর সামলাতে পারে নাই, বউকে নিয়ে সংসার করতে পারে নাই, বউকে নিয়ে সংসার করে নাই, নিজের ঘর সামলাতে পারে নাই, সে কিভাবে ভারতকে সামলাবে? একটা ভারতের ইতিহাসে জঘন্যতম একটা অথর্ব একটা প্রধানমন্ত্রী পড়েছে চাওয়ালা মোদি। এখন এই চাওয়ালা বাটপার বুচার গুজরাটে হাসিনাকে নিয়ে পড়েছে বিপাকে। এখন মনে করেছিল অনেক কিছু করতে পারবে, আসলে কিন্তু কিছুই করতে পারবে না। কারণ যে অঘটনগুলো হাসিনা মোদির সাথে মিলে এখানে করেছে, যে হত্যাকাণ্ডগুলো, এত হাজার মানুষের হত্যাকাণ্ড, এগুলো বাংলার মানুষ ভুলে যায়নি। হাসিনা ঢুকের সাথে হাসিনারে আক্রমণ করবে বাংলার মানুষ, এটা আমরা বিশ্বাস করি। হাসিনা অস্তিত্ব রাখবে না। তো এটা গেল নরেন্দ্র মোদীর এই ভুল। এখন বাংলাদেশকে বাংলাদেশের সাথে ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস ক্ষমতায় প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারতকে পাত্তাই দেয় না। নরেন্দ্র মোদী তো দূরের কথা, ভারতকে পাত্তাই দেয় না। প্রথমে একটা বৈঠক করতে চেয়েছিল আমেরিকাতে মোদির সাথে, কিন্তু মোদি অ্যাভয়েড করে গেছে। বিশাল এক নেতা মোদি, মোদির মতো নেতা দুনিয়াতে আর নেই, চাওয়ালা।
এমন একটা চাওয়ালাকে নেতা বানিয়েছে ভারতের এই মুদখোর জাতি। সবাই খায় গরুর মাংস আর তারা খায় গরুর মুখ। আমি সব হিন্দুদের কথা বলবো না, যারা যারা খায় তাদের কথা বলছি। হিন্দু ধর্মের কোনো জায়গায় লেখা নেই গরুর মুখ খেতে হবে। এখন কোন ধর্মের কিতাবে লেখা নেই যে গরুর মুখ খেতে হবে। এখন এই হাসিনাকে রাখার ফলে বাংলাদেশের সাথে দিনের পর দিন তিক্ততা শুরু হয়ে গেছে বাংলাদেশে, এবং সেই সুযোগে বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করেছে পাকিস্তান। প্রচন্ড সম্পর্ক বৃদ্ধি করেছে পাকিস্তান এবং চীন। চীন থেকে বাংলাদেশ অস্ত্র বিমান ফাইটার প্লেন কিনছে, পাকিস্তান থেকে অস্ত্র ফাইটার প্লেন কিনবে বলে বাংলাদেশ ঠিক করেছে। আজকে একটা মিটিং হয়েছে মিশর রাজধানী কায়রোতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আমাদের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে হাস্যোজ্জ্বল একটা মিটিং হয়েছে, অনেক ব্যাপারে কথাবার্তা হয়েছে। এবং আমাদেরকে ভারত পেঁয়াজ, চাল, ডাল এগুলি সব বন্ধ করে দিয়েছে। লাভটা কি হলো? পেঁয়াজ এখন 2.5 টাকা 3 টাকা করে কেজি, এখানে আলু 2.5 টাকায় কিনতে করে রাস্তায় ফেলে দিচ্ছে, পৌঁছে যাচ্ছে সব। এই যে বাটপার আরেকটা আছে ধর্মের জিগির তোলে, এর নাম হচ্ছে শুভেন্দুরে বলি তুই যাইয়া পচা পেঁয়াজ আর পচা ইয়েগুলা খা, তুই কি করবি? তুই তো আড্ডা দেশ নেই, লাভ ক্ষতি হয় না বাংলাদেশ এগুলা পাকিস্তান থেকে কিনছে, তোদের থেকে কম দামে কিনছে পাকিস্তান থেকে। আরো অন্যান্য মার্কেটে খুঁজছে, তেল তোদের থেকে আনে নাই, তেল নিয়ে আসছে এখন বাংলাদেশ, এই আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে তেল নিয়ে আসছে। তোদের পাশাটা মরছে ভালো করে, তুই মোদির পাশা মরছে, তুই শুভেন্দুর পাশা মরছে ভালো করে মরছে তোদের। এখন একটা ভারতের ইতিহাসে এই গত পরশুদিন আমেরিকান ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা এত বড় অবমূল্যায়ন আর কোনো সময় হয়নি। বাংলাদেশের টাকা শক্তিশালী হচ্ছে ভারতের মুদ্রার সাথে ইন কম্পারিজন। কেন? বাংলাদেশ ভারত থেকে কোনো কিছু আমদানি করছে না, বাংলাদেশের টাকাটা মজবুত হয়ে, ভারত বেচতে পারছে না ভারতের কোনো কেনা বেচা নেই ভারতের, ওই জন্য মুদ্রার দামটা পড়ে গেছে। কারণ একটা জিনিস যখন ডিমান্ড থাকে তখন তার মূল্য থাকে, যখন ডিমান্ড থাকে না তখন সে সোনা হলে সেটা তখন রূপাতে পরিণত হয়, আর যখন ডিমান্ড থাকে তখন রূপাও সোনা হয়ে যায়। একটা উদাহরণ দিলাম আমি। এখন দেশের ভিতর আজকে দেখলাম পার্লামেন্টে এই রাহুল গান্ধীর এই কংগ্রেসের সাথে মোদির বিজেপির অনেক সংঘর্ষ, তাদেরকে ঢুকতে দিচ্ছে না, এটা নিয়ে অনেক মারপিটের মতো হয়েছে আজকে পার্লামেন্টে, জমেছে খেলা ভালো। মোদি কট্টর হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী শাসক অমিত শাহ, কিন্তু রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী গত 2 দিন থেকে মুসলমানদের পক্ষে বক্তৃতা দিয়ে যাচ্ছে এবং পড়েছে মোদি বিপাকে। এটা আরেক বিপদ মোদির উপর। এর মধ্যে বাংলাদেশের সাথে চায়না এবং পাকিস্তানের যে সামরিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক, কালচারের আদান প্রদান, এই সম্পর্কে ভারত আরো বিব্রতকর অবস্থায়, ভারত ভয়াপ্ত হয়ে আছে। যতই বেশি পাকিস্তানের সাথে বাংলাদেশের দহরমহরম বাড়বে, ভারত ততই বিপদে পড়বে, ভারত ভয়াপ্ত হয়ে থাকবে। আর ভারতের যে মোদির যে গতি মিডিয়া, এই মিডিয়া সম্বন্ধে বিশ্বের সবাই জানে এটা একটা ভুয়া মিডিয়া। এগুলা কোনো সত্য, বিশ্বের মধ্যে ভুয়া নিউজ, ভুয়া তথ্য ছড়ানোতে ভারত বিখ্যাত। আমেরিকা ঘোষণা করেছে কয়েকদিন আগে ভারত একটা অসহযোগিতামূলক একটা দেশ। চরম কি লাফালাফি, ট্রাম্প আসবে, মোদির বন্ধু ট্রাম্পের বন্ধু মোদি, কি লাফালাফি। হ্যাঁ, যে ইয়ে করবে, ডক্টর ইউনূসকে খাটাবে, দেখে নিবে হাসিনাকে ক্ষমতায় বসাবে। হ্যাঁ, ট্রাম্প তো একেবারে তোর পুতুল তো। হ্যাঁ, তুই যেমন নাচবে ট্রাম্প নাচবে বেটা। বেশটির চা ওইটাই ভালো ছিল তোর জন্য, দেশটাকে ভারতের একটা ধর্মনিরপেক্ষ একটা দেশ ছিল, সহনশীল দেশ ছিল প্রত্যেকটা ধর্মের মানুষের প্রতি, ধ্বংস করে দিছিস তুই। এতগুলা মসজিদ, 200-র উপরে মসজিদ তুই ভাঙছিস, এই অমিত শাহ, মোদি আর এই
আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ। তারপর ওইদিকে মণিপুরে 250-র উপরে গির্জা ভাঙছে এবং অনেক খ্রিস্টানদেরকে মেরেছে এরা। বিশ্বের মধ্যে যদি অনিরাপদ, সংখ্যালঘু অনিরাপদ একটা সবচেয়ে বড় একটা অনিরাপদ দেশটা, সেটা বর্তমানে ভারত। নিপীড়নকারী ভারত। ভারতের সব মানুষ খারাপ না, ভারতের মানুষ ভালো আছে, কিন্তু শাসক খারাপ। এই যে মোদি, তার বিজেপি, এগুলা কট্টর হিন্দুত্ববাদী। ওইখানে হিন্দু থাকতে হবে খালি, আর কেউ থাকতে পারবে না। আল্লাহ দুনিয়াটা তোর কথায় সাজায় নেই তোর মোদি, সময় কাছাইছে তোর। তুই যে ইউনূস সাহেবকে এত করছস, ইউনূস সাহেবের কাছে তোকে আসতে হবে। তোরে তো ইউনূস সাহেব আজকে 4 মাস ধরে তোরে দৌড়ের উপর রাখছে, তোর রাত্রে তোর ঘুম হয় না, তোর ঘুম হয় না এখন রাত্রে, ওইভাবে দৌড়ের উপর রাখছে তোকে একটার পর একটা। কি করবি তুই? বাংলাদেশ এখন ফাইটার প্লেন কিনছে পাকিস্তান থেকে, ফাইটার প্লেন কিনছে চীন থেকে, ড্রোন উড়াই দিছে তোর বর্ডারে। তুই বাংলাদেশকে অ্যাটাক করবি? কর। তুই বাংলাদেশকে অ্যাটাক করলে পাকিস্তান বসে থাকবে তো? হ্যাঁ, তো সেভেন সিস্টার তোর কাছে থাকবে মনে করস? নিরাপদ থাকবে মনে করস? তুই বড় এই বিপদে নিজে ফান্দে পড়িয়া বাগা কান্দে রে। তুই মোদি এখন ফান্দে পড়িয়া কাঁদতেছস। তুই তোর ভিতরে তোরে ঠেলা, এই যে কংগ্রেস আজকে যে পার্লামেন্টে যে ঘটনাটা ঘটাল, তোরে ঠেলা, বাইরে থেকে তোরে ঠেলা। আসস তো 2টা খুঁটির উপর, এই চন্দ্রবাবু নাইডু আর আমি অনুরোধ জানাবো এই নাইডু এবং আরেকজন যিনি আছে, যেন এর থেকে এই বিজেপি থেকে সমর্থনটা প্রত্যাহার করে নেয়। কারণ এই বিজেপি মানুষ হত্যা করছে, এগুলোর দায়ভার আপনাদেরও নিতে হবে। আপনারা মোদিকে এখনো টিকিয়ে রেখেছেন করে, আপনাদেরকে দায়ভার এগুলো নিতে হবে। ভালো ভালোই আপনারা কেটে পড়েন, এই সমর্থন প্রত্যাহার করে নেন। পরে যেটা হবে সেটা দেখা যাবে ভারতের সংবিধান অনুযায়ী। ভারতীয় জনগণকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের মানুষ ভারতের বিপক্ষে নয়। বাংলাদেশের মানুষ মোদির বিপক্ষে, মোদির নীতির বিপক্ষে। এই যে কট্টর হিন্দুত্ববাদী ধর্মে ক্লেশ ছড়াচ্ছে, এই মোদির বিপক্ষে। কই বাংলাদেশে তো মনমোহন সিং আসছিল, কই এখানে তো কোনো বিদ্রোহ দেখা যায়নি। হুজুরা তখনও ছিল, এখনো আছে। মোদি আসলে কেন জুতা মিছিল করছে? মোদির ছবির মধ্যে জুতার মালা পরাই দিছে। মোদির জুতা খাবার মতো যোগ্যতা রাখে। কানাডার শিখ নেতা মৃত্যুর পেছনে মোদি এবং অমিত শাহর হাত পাওয়া গেছে, তদন্তে বেরিয়ে আসছে। আমেরিকাতে শিখ নেতাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি। ওইখানে এখন ওই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সে এখন আমেরিকাতে যায় না, ভয় পায়, গ্রেপ্তারি পরোয়ানা আছে তার। মোদির বন্ধু চোরাইয়া আদানি না একদানি, এই চোরাইয়া আদানি বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আমেরিকাতে। তুই আদানিরে খেয়ে দিবি আমেরিকা, তুই মোদিরেও খেয়ে দিবি আমেরিকা। পাঙ্গা নিছিস তুই। একটা দেশের সাথে তোদের এই তুই মোদির সম্পর্ক নেই, একটা দেশের সাথে কেমন তোদের সম্পর্ক থাকে না। চীনের সাথে নেই সম্পর্ক, পাকিস্তানের সাথে সম্পর্ক নেই, নেপালের সাথে সম্পর্ক নাই, ভুটানের সাথে সম্পর্ক নাই, মালদ্বীপের সাথে সম্পর্ক নাই, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক নাই। একটা যেটা ছিল বাংলাদেশ, সেটার সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছস। তোদের সাংবাদিক মিস্টার বোরা খুব ভালোভাবে এগুলো ব্যাখ্যা করে। তারপর আর কি, তোদের এই যে সম্পর্ক খারাপ, ইন্দোনেশিয়ার সাথে সম্পর্ক খারাপ করছিস, তোদের চীনের সাথে সম্পর্ক খারাপ, এই পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ, ওইদিকে এই তুরস্কের সাথে সম্পর্ক খারাপ, ডাইরেক্টর ড্রোন দেয় তোদেরকে, লজ্জা লাগে তোদের। তারপর ইয়ের সাথে সম্পর্ক খারাপ, ইরানের সাথে তোদের সম্পর্ক খারাপ। নিজেদেরকে তোরা অনেক বড় মনে করস, অনেক শক্তিশালী মনে করস। আমেরিকার মতো শক্তিশালী দেশ লাথি খেয়ে বাইরে বাবা করে আফগানিস্তান থেকে বেরিয়ে আসতে হয়েছে। রাশিয়ার মতো শরীরে এত বড় একটা দেশ টুকরা হয়ে গেছে আফগানিস্তানে ঢুকে। এগুলো থেকে তো শিক্ষা নেস নাই, শিক্ষা নিবিও না তোর
যোগ্যতা নেই, শিক্ষা কি নিবি তুই? পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে তোর কেন জ্ঞান নেই তুই মোদির? তোর না আছে, অমিত শাহ। পারলে শশী থারুর থেকে একটু জ্ঞান নেই তুই মোদি, কিছুটা লাভ হবে, দেশের লাভ হবে। তোর লাভ হোক না হোক, তুই তো যুদ্ধবাস, তুই তো যুদ্ধ করতে পারলে তোর মজা। আজকে মোদির অবস্থা খুবই খারাপ। ভারতের অর্থনীতি নিম্নমুখী, অর্থনীতির চাকা নিম্নমুখী, নিচের দিকে গড়াচ্ছে চাকাটা। একটা দেশের অর্থনীতি সচল থাকে, সেই দেশটা মজবুত থাকে, কথাবার্তা বলে। তো বাংলাদেশকে হুমকি দেশ, অ্যাটাক কর, অ্যাটাক করে দেখ বাংলাদেশকে। বাংলাদেশ একা নয়, বাংলাদেশের সাথে পাকিস্তান ডিক্লেয়ার করে দিয়েছে, বাংলাদেশের সাথে পাকিস্তান আছে, বাংলাদেশের সাথে চীন আছে। তো ছেড়ে দেয় না, কাঁদে অবস্থা হয়ে গেছে তোর। প্রিয় দর্শক, আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই। আমার কথা কারো কারো ভালো নাও লাগতে পারে, কারো কারো ভালো লাগতে পারে। আপনার প্রতি অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইবটা করবেন এবং শেয়ার করে মানুষের কাছে আমার এই বক্তব্যগুলো একটু পৌঁছে দেন, এই অনুরোধ আপনাদের প্রতি। তবে আমি একটা কথা পরিশেষে বলতে চাই, ভারতের ফিউচার আমি ভালো দেখছি না। যেভাবে ভারত যেভাবে সবার সাথে রিলেশন খারাপ করে বেড়েছে, কোনো একটা প্রতিবেশী দেশের সাথে তার কোনো সম্পর্ক নেই, বর্তমানে সম্পর্কহীন। ভালো দেখছি না আমি ভারতের ফিউচারটা। এইভাবে হলে ভারতের যে বর্তমান ম্যাপ, এই ম্যাপটা ধরে রাখতে পারবেন। অখণ্ড ভারত বাড়া দূরের কথা, কেমন অখণ্ড ভারত বাড়াবি? চীন তোর জায়গা দখল করে রেখেছে 1965 সালের যুদ্ধে, ডোকলামের এখানে পারছস তুই দখল করতে? 60 কিলোমিটার 2 মাস আগে অরুণাচল প্রদেশে দখল করে তারা মিলিটারি বেস বানাচ্ছে, ঘাঁটি বানাচ্ছে, বাঙ্কার বানাচ্ছে। পারছস দখল করতে? ফুটকি মানুষ খালি বাংলাদেশে ফুটকানি দেখাস। চীনের সাথে একটু করে দেখা না, পাকিস্তানের সাথে একটু করে। তোর আব্বা না, পাকিস্তানও তোর আব্বা, চীনও তোর আব্বা। ধন্যবাদ।